হ্যালো স্টুডেন্ট, আমি তাপস স্যার। আজকে এই ভিডিওতে তোমাদের যে এবিটি টেস্ট পেপার আছে উচ্চ মাধ্যমিকের ইতিহাসে তোমাদের যে এসি 107 নম্বর যে পেজটি আছে, তো সেই পেজটি আমি সলভ করে দেবো আজকে। প্রায় 40টা প্রশ্নই আজ আগের পার্ট দেখো নি, এসি 5 এবং 70 তারা কিন্তু সেট 1 সেট 2 তোমাদের দিয়ে দিয়েছি। এমনকি তোমাদের প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় শেষ মুহূর্তের প্রস্তুতি বাছাই সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, এমনকি তোমার চ্যাপ্টার ধরে তোমার আলোচনা সবই তোমার করে দিয়েছি। যারা দেখো নি তোমাদের একটা প্লেলিস্ট করে দেওয়া আছে থার্ড সেমিস্টার হিস্ট্রি বলে, সেখানে হিস্ট্রির যাবতীয় ভিডিও তোমরা কিন্তু পেয়ে যাবে। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো দেখো তোমাদের প্রথম প্রশ্ন, দেখো এই পেজের, কিতাব উল হিন্দ গ্রন্থটি কোন ভাষায় লেখা? এটা তোমায় পড়িয়েছি তোমাদের আমি, আরবি ভাষায় লেখা। হিন্দু শব্দটির উদ্ভব হয়েছে প্রাচীন পারস্য বা পারস্যিক শব্দ থেকে। দোহা রচনা করেন কে? এটা তোমাদের করানো আছে, স্টারমার্ক প্রশ্ন বলেছিলাম, কবির। সঙ্গম বংশের শেষ রাজা কে ছিলেন? এটা তোমাদের করানো আছে, দ্বিতীয় বিরূপাক্ষ। ভারতে চিস্তি সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা হলেন কে? এটা তোমাদের করেছি, মঈনুদ্দিন চিস্তি। নেক্সট পরে প্রশ্ন দেখো, সুফিবাদের শিষ্যকে কি বলা হয়? এটা তোমাদের করানো আছে, মুরিদ বলা হয়। বন্দিবাসী যুদ্ধ হয়েছিল কবে? 1760 খ্রিস্টাব্দে। অপশান এ সঠিক অ্যান্সার, এটিও তোমাদের করেছিলাম। নেক্সট দেখো, এই ধরনের প্রশ্নে আমরা কিছু টেকনিক ইউজ করব। যেমন দেখো, ফার্স্টওয়া বার্নিয়ার সম্পর্কে নির্মিত কোন তথ্যগুলো ঠিক? ফার্স্ট দেখো, তিনি ছিলেন চিকিৎসক, দার্শনিক এবং ঐতিহাসিক, একদমই ঠিক। 2 নম্বর কি আছে? তিনি ভাগ্যান্যাসে মোগল সাম্রাজ্যে আসেন, এটাও ঠিক। যুবরাজ দারাশুকর চিকিৎসক হিসেবে তিনি নিযুক্ত হন, এটাও ঠিক। আর দেখো লাস্ট দেখো, বার্নিয়ার সাহিত্য কর্মগুলি স্পেনে প্রকাশিত হয়েছিল, এটা হবে না, এটা প্যারিসে হয়েছিল, ফ্রান্সের প্যারিসে। তো অপশান 4 হচ্ছে ভুল। তো 4 নম্বর ভুল কোথায় দেখবো আমরা? আগে দেখবো 4 নম্বর ভুল কোথায় আছে। আমরা সবসময় ভুল যে থাকে ভুলটা ঠিক করার চেষ্টা করবো আমরা, যে ভুলটা কত নম্বরে আছে। দেখো আমরা অপশান এতেই শুধুমাত্র ভুলটা পাচ্ছি কোথায়, 4-এর ভুল পাচ্ছি। ভাবে দেখো সব 1, 2 ভুল আছে, মানে বি ডি সি কোনটাই কিন্তু হবে না, মানে ঠিক আমাদের বার করতে হবে কোনটা। 4-4টা যেহেতু ভুল আছে, তো 4-এ ভুল কোথায় আছে? অপশান এতে। তো অ্যান্সার হচ্ছে এই। বাংলার ভক্তি আন্দোলনের প্রাণ কিন্তু বলা হয় কাকে? নবদ্বীপকে। এটা তোমাদের স্টারমার্ক প্রশ্ন বলেছিলাম তোমাকে আমি, এটা কিন্তু আগের পেজেও ছিল, এখানেও আছে, এমনকি আমার যে শেষ মুহূর্তের প্রস্তুতি সেখানেও দেওয়া আছে। পারলে যা দেখোনি তোমরা কিন্তু গিয়ে দেখে নিতে পারো। নেক্সট দেখো পরের প্রশ্ন, দেখো মাহমুদ গাওয়ান কার মন্ত্রী ছিলেন? এটা তোমরা করেছি, তৃতীয় মোহাম্মদ শাহ। আমুক্ত মাল্যদা গ্রন্থটি ভাষা হলো কোন ভাষা? তেলেগু ভাষা। এটা তোমাদের কিন্তু করানো আছে। নেক্সট দেখো পরের প্রশ্ন, দেখো এই যে স্তম্ভ মেলাও, এই স্তম্ভ মেলাও কিন্তু অনেক সময় দেখা যায় আমরা কিন্তু 4টে প্রশ্ন জানি না। তো আমার মতে যদি তোমরা 2টো প্রশ্ন জানতে পারো, মানে কনফার্ম 2টো প্রশ্ন, অর্থাৎ তোমরা জানো একদম 100% শিওর দিয়ে, তো সেই ধরনের প্রশ্ন তোমরা করার চেষ্টা করো। যেমন দেখো, আব্দুর রাজ্জাক কিন্তু আমরা অনেকবার করেছি, তিনি কোথাকার লোক ছিলেন? পারস্যের। তো 2-এরটা হচ্ছে এ। এবার দেখবো 2-এরটা এ কোথায় আছে অপশানে। আমরা এত কটা করবো না, আমরা কি বললাম, সময় আমাদের বাঁচাতে হবে, যাতে অন্য প্রশ্নে ফোকাস করতে পারি আমরা, আমাদের সময় কিন্তু বাঁচাতে হবে। দেখো 2-এর এ কোথায় আছে, অপশান মিলাবো। কি বললাম, একদম কনফার্ম হতে হবে যে এটা একদম কারেক্ট, নিজেকে নিশ্চিত থাকতে হবে কিন্তু 100% দিয়ে। দেখো তোমাদের কিন্তু 2-এর এ কোথায় আছে, দেখো কোথাও নেই, শুধুমাত্র বিতে আছে। তার মানে বি কিন্তু কারেক্ট অ্যান্সার, বাকি কিন্তু দেখার দরকার নেই। তা হলেও অন্তত আর একটা ভালো হয় কনফার্ম হওয়ার জন্য। নিকোলো কোনটি কিন্তু ইতালি। আমরা দেখে নেবো বিতে আছে কিনা। দেখো 1-এর সি কি আছে, একদমই আছে, তার মানে কি বি এরটা সঠিক অ্যান্সার। বাকি যদি নাও জানি কোনো যায় আসে না, এরকম ভাবে তোমরা কিন্তু করার চেষ্টা করবে, তোমাদেরকে সময় বাঁচবে। নেক্সট, কোন সুলতানের আমলে বিখ্যাত আদিনা মসজিদ নির্মিত হয়? তোমরা মনে আছে, দেখো এখানে কিন্তু বারাবক শাহ, দ্বিতীয় মোহাম্মদ শাহ, আদিল শাহ, নাদির শাহ, কোনোটাই কিন্তু হবে না। সিকান্দার শাহ আমলে হয়েছিল। তোমাদের বলেছিলাম স্টারমার্ক প্রশ্ন, তোমাদের হবে সিকান্দার শাহ। এবং মনে রাখবে আদিনা মসজিদ কিন্তু পান্ডুয়াতে কিন্তু অবস্থিত, ঠিক আছে? এটাও কিন্তু পরীক্ষা প্রশ্ন কিন্তু আসে। নেক্সট দেখো পরের প্রশ্ন, দেখো নিম্নে প্রদত্ত ছকটি পূরণ করো। বাহুমনি রাজ্য ভেঙে গঠিত হয় 5টি রাজ্য, কি কি? বেরার, বিজাপুর, গোলকন্ডা, বিদর, আর কি হবে? অপশান বি আহমেদনগর। সাম্রাজ্যবাদ বা ইম্পেরিয়ালিজম শব্দটির উৎপত্তি কোন শব্দ থেকে? ইম্পেরিয়াম। এটা তোমাদের করেছি আমি। ইনকা সভ্যতা ধ্বংস করেন কে? এটাও তোমাদের করানো, ফ্রান্সিসকো পিজার, অপশান সি। নতুন বিশ্ব নামকরণ করেন কে? এটা তোমাদের করিয়েছি, আমেরিকো ভেসপুচি। এলিজা এমপে ছিলেন সুপ্রিম কোর্টের প্রথম বিচারপতি ছিলেন, অপশান ডি হচ্ছে সঠিক অ্যান্সার। উচ্চপদস্থ মনসুবদের বলা হয়, কি বলা হয়? আমির বলা হয়। মনে রাখবে কি বলা হয়? আমির বলা হয়, ঠিক আছে? বা আমলাও তোমরা বলতে পারো, ঠিক আছে? নেক্সট দেখো পরের প্রশ্ন, দেখো বিদেশি
পর্যটকরা তাদের ভ্রমণের অভিজ্ঞতা লিপিবদ্ধ করেছেন কিসে? পত্রাকার পুস্তক আকারে। এ আর বি কোনো হবে না, আর মুদ্রা কিন্তু কোনো হবে না। তার মানে এ আর বি হচ্ছে সঠিক অ্যান্সার। কোথায় দেখো, দুয়েরটা হচ্ছে সঠিক অ্যান্সার, বিকল্প 2 হচ্ছে সঠিক অ্যান্সার। এ বি সঠিক, সি ডি ভুল। শ্রীরঙ্গপত্তম কার রাজধানী ছিল? মনে রাখবে টিপু সুলতান, অপশান এ সঠিক অ্যান্সার। কে আদি গ্রন্থ সংকলিত করেছেন? এটা তোমার করানো গুরু নানক। এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সঙ্গে পাওয়ার জন্য। যারা আগের ভিডিও দেখোনি, তোমাদের প্লেলিস্ট করে দেওয়া আছে, সেখানে যাবো। তোমাদের কিন্তু হিস্ট্রি ভিডিও তোমার দেওয়া আছে। ক্লাস 12-এর 3rd সেমিস্টার দেখোনি, অবশ্যই তোমরা কিন্তু পারলে গিয়ে দেখে নিও। নেক্সট দেখো, পরে প্রশ্ন দেখো, দস্ত কথাটির অর্থ কি? ছাড়পত্র। দেখো কি আছে? বাণিজ্যিক ছাড়পত্র। তার মানে কি? অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার। নয়া সাম্রাজ্যবাদ কথা ব্যবহার করেন কে? ডেভিড টমসন বা ডেভিড থমসন, দুটি হতে পারে, ঠিক আছে? যখন যেটা অপশন দেবো তোমার সাথে ঠিক মারবে, ঠিক আছে? আবার দেখো সেই কস্তম্ভ। দেখো আমি তোমাকে কি বলেছি, সব কটা না জানলে তোমাদের হবে, দুটো জানতে হবে বা একটা জানতে হবে, কনফার্ম হতে হবে। তার মানে কি? রেগুলেটিং অ্যাক্ট আমরা কি জানি? 1773 খ্রিস্টাব্দ। দেখো এর 4 কোথায় আছে? দেখো এর 4 কিন্তু দুটোই পাচ্ছি, 1 আর 3। তার মানে কি? দুটো কিন্তু বাদ চলে গেল, আর একটা জানলে কিন্তু আমাদের কনফার্ম হয়ে যাবে যে কোনটা আমার সঠিক অ্যান্সার। বিয়ের কি আছে? পিটে ভারত শাসন আইন কবে হয়? 1784 খ্রিস্টাব্দে। কারণ কমন প্রশ্ন আমরা এটা তো সাজেশন দিয়েছিলাম 1784, মানে বিয়ের 3 কোথায় আছে? এতে। মানে অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার। বাকি দুটো না জানলেও কিন্তু আমাদের আর কোনো কনফিউশন দরকার নেই। আমরা কিন্তু এখানে কিন্তু আমরা বাকি দুটো না করেও কিন্তু আমরা শর্টকাটে কিন্তু আমরা করে নিচ্ছি। হ্যাঁ, নেক্সট পরের প্রশ্ন দেখো, ত্রিশক্তি যুদ্ধ হয়েছিল কার রাজত্বের পর? এখানে বর্ণনা কিন্তু কাদের মধ্যে হয়েছে মনে রাখবে। দেবপাল বা তৃতীয় গোবিন্দ কিন্তু কি করেছিল? এরা কিন্তু ত্রিশক্তির যে সংগ্রাম চলেছিল তার মধ্যে অংশগ্রহণ করেছিল। বলেছে কি কার পর? রাজত্বের পর। মনে রাখবে হর্ষবর্ধনের কিন্তু রাজত্বের পর কিন্তু হয়েছিল। কেমন? কাকে ভদ্রলোক এবং একজন আইনের শাসক বলা হতো? রুকনুদ্দিন বরবককে, ঠিক আছে? ঔরঙ্গজেব কাকে মৃত্যুদণ্ড দিয়েছিল? গুরু তেগ বাহাদুরকে। দক্ষিণ আফ্রিকার প্রথম অশ্বেতাকায় রাষ্ট্রপতি কে ছিলেন? নেলসন ম্যান্ডেলা। এটা আমরা আগের পেজে আমরা করেছি আমরা, ঠিক আছে? নতুন প্রশ্ন দেখো, জলপাইগুড়ি টি কোম্পানি কে প্রতিষ্ঠা করেন? এটা তোমাদের লাইন খুঁটিয়ে প্রশ্ন আমার দেওয়া হয়েছে, জয়চাঁদ সান্যাল, ঠিক আছে? সম্পদকে রাষ্ট্রের শক্তি হিসাবে বর্ণিত ইউরোপীয় নীতিকে বলা হয় কি বলা হয়? এটা তো করানো হয়েছে মার্কান্টাইলিজম। কেমন? তারপর পরের প্রশ্ন তোমাদের, পর্তুগাল এবং স্পেন কোন সময় নতুন বিশ্ব আবিষ্কারে মুখ্য ভূমিকা গ্রহণ করেছিল? 15 শতকে। পৃথিবীর কর্মশালা বলা হয় কোন দেশকে? তোমার করেছিলাম আমি, ইংল্যান্ডকে। কে ছিলেন ভারতের প্রথম ভাইসরয়? লর্ড ক্যানিং, অপশন এ সঠিক অ্যান্সার। আহমেদাবাদ কোন সম্রাটের সময় মুঘল সাম্রাজ্যভুক্ত হয়? আকবরের সময়। ম্যাকাও বন্দর অবস্থিত কোথায়? চীনে। এটা তোমাদের কিন্তু করানো হয়েছে আগে, ঠিক আছে? তারপর দেখো তোমাদের চন্দননগর কাদের বাণিজ্য ঘাটে ছিল? এটা তোমার করিয়েছি ফরাসিদের কিন্তু। অমৃতসরের সন্ধি হয়েছিল ইংরেজ আর কাদের মধ্যে? রঞ্জিত সিং এর সঙ্গে হয়েছিল 1809 খ্রিস্টাব্দে। তোমাদের মনে রাখবে কিন্তু। কেমন? তারপর প্রথম শিল্প বিপ্লব শব্দটি ব্যবহার করেন কে? মনে রাখবে অগাস্তে ব্ল্যাঙ্কি। এবং জনপ্রিয় করতেন কে? আর্নেল টয়েনবি কিন্তু। তিনি কিন্তু এই যে শিল্প বিপ্লব কথা জনপ্রিয় করে তোলেন। মনে রাখবে প্রথম শিল্প বিপ্লব হয়েছিল কোথায়? ইউরোপে কোন দেশের মধ্যে? ইংল্যান্ডে কিন্তু প্রথম শিল্প বিপ্লব হয়েছিল। এটিও কিন্তু পরীক্ষায় দিয়ে থাকে, ঠিক আছে? ভারতে প্রথম সিমেন্ট কারখানা গড়ে কোথায়? মাদ্রাজে। তো এই ছিল তোমাদের এসি 107 নম্বর পেজে তোমাদের অ্যান্সার, নির্ভুল অ্যান্সার আমি সলভ করে দিলাম। তোমরা যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবাই পাওয়ার জন্য। তো আজকের মতো এটুকুই।